পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আমি মোহাম্মদ সাদ বিন মাজ নাশিদ, বিবাহ এবং তালাক রেজিস্ট্রার, 12 নং গুমানীগঞ্জ ইউনিয়ন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার, গাইবান্ধা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট। আমরা পবিত্র রমজান মাসে উপনীত হয়েছি। পবিত্র রমজান মাস মুসলিম সম্প্রদায়ের কাছে একটি পবিত্রতম এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। ইসলামী শরিয়াতে এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে থাকে। যেহেতু আমি একজন বিবাহ এবং তালাক রেজিস্ট্রার, পাশাপাশি আইনের একজন ছাত্র হিসেবে একটি বিবাহ কিভাবে ইসলামী শরিয়া মেইনটেইন করে এবং বাংলাদেশের প্রচলিত যে আইন আছে সেইটা মেইনটেইন করে সম্পন্ন করা যায় সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যে বিষয়টি দেখতে পাই, একটি বিবাহকে কেন্দ্র করে নেই, অর্থাৎ বিবাহের পর্বকে কেন্দ্র করে নিয়ে আমাদের সমাজে, আমাদের সামাজিক ব্যবস্থায় একটা বিবাহ যখন বিবাহের মজলিস বসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে বিবাহের মজলিসে বসে বিবাহের উকিল কে হবে সেই বিষয়টি নিয়ে ব্যাপক একটা বাদানুবাদ চলতে থাকে। কিন্তু আমাদের ইসলামিক শরিয়া কি বলে? ইসলামিক শরিয়া মতে, অর্থাৎ ম্যাক্সিমাম আলেমদের মতে, কিন্তু একটি বিবাহ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে বিবাহের যে কন্যা আছে তার ওলির অনুমতি ছাড়া বিবাহটাই সম্পন্ন হয় না। তো বিবাহের ওলিটা কি? আসলে ওলি শব্দের অর্থ কি? ওলি হচ্ছে অভিভাবক, যেটাকে আমরা উকিল বলে থাকি। অর্থাৎ বিবাহের উকিল অবশ্যই বিবাহের যে কন্যা আছে সেই কন্যার বাবাকে হতে হবে, যদি বাবা এক্সিস্টিং থাকে। যদি বাবা না থাকে সেক্ষেত্রে দাদা হতে পারে অথবা ভাই হতে পারে। অর্থাৎ মুহররমত ব্যক্তিদের মধ্যে বিবাহের উকিল দেয়া লাগে বা দেয়ার নিয়ম ইসলামিক শরিয়া নির্ধারণ করে দিয়েছে। আমরা কি করি? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবাকে উকিল দিতেই চায় না, বা বাবারাও উকিল হতে চায় না, বা যাদেরকে উকিল হিসেবে সাব্যস্ত করা হয় তারা ম্যাক্সিমামে বলে যে আমি এটা বলতে পারবো না, ওটা বলতে পারবো না, সুতরাং আমি উকিল হব না, আমাকে সাক্ষীর মধ্যে দেয়া হোক বা আদার্স অন্য কিছুর মধ্যে আমাকে ফেলানো হোক, আমি উকিল দিব না। অর্থাৎ উকিল খুঁজে পাওয়াটাই দুষ্কর হয়ে যায়। তো আমরা সামাজিকভাবে কিভাবে এই জিনিসটাকে অ্যাভয়েড করে থাকি? তো সেটা তারপরে যে স্টেপ আছে সেটা হচ্ছে কি, উকিল কিন্তু যখন বাবা অথবা ভাই অথবা দাদাকে সাব্যস্ত করা হয়, তিনি ইসলামী শরিয়ার নিয়ম হচ্ছে তিনি গিয়ে মেয়ের কাছে থেকে এই সম্মতিটা জ্ঞাপন করবে যে মেয়ে তার বিবাহতে সম্মতি জ্ঞাপন করেছে, অর্থাৎ এখানে তার অনুমতি আছে। সে তারপরে বিবাহের মজলিসে এসে সকলের সামনে, যারা মেহমান আছেন সকলের সামনে বলবে যে আমার মেয়ে অথবা আমার বোন অথবা আমার নাতি এই বিবাহতে সম্মতি জ্ঞাপন করেছে বা এই বিবাহতে অনুমতি দিয়েছে। বাবা তুমি, অর্থাৎ বরকে বলবে যে তুমি এই ক্ষেত্রে সম্মতি জ্ঞাপন করো কিনা, বা এখানে তোমার আমার মেয়েকে বা আমার বোনকে অথবা আমার নাতিকে গ্রহণ করতে তুমি রাজি আছো কিনা। সে সবার সম্মুখে সেটা গ্রহণ করতে রাজি হবে, অর্থাৎ কবুল বলবে অথবা আলহামদুলিল্লাহ, যেটাই হোক, যে শব্দই হোক, এইভাবে বলবে। অর্থাৎ মূল যে জিনিসটা এটা কিন্তু এইভাবে সম্পন্ন হবে এবং এর পরবর্তীতে বিবাহের একটি রেজিস্ট্রেশন হবে। এইটাই হচ্ছে ইসলামী শরিয়ার মূল নীতি এবং আইন অনুযায়ী রেজিস্ট্রেশনের নিয়ম। আজকের ভিডিওটি একটি বাস্তবিক প্রেক্ষাপটের উপর আলোচনামূলক একটি ভিডিও। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।